Okay, so as I always tell you, just write today's date at the top of the page. Today's date is 26/5/2020. And then write the name of the chapter, Bhaktir Jukti. Then you write 4, চারের খ, চারের খ। দেখো চারের খয় কি আছে প্রশ্নে? ধর্মরাজের দেয়াসী মহেশ বলিয়াছে জটা নারী। ধর্মরাজ কে? টেল মি রূপাঞ্জন, ধর্মরাজ কে? কি হবে এটার উত্তর? হ্যালো রূপাঞ্জন, ক্যান ইউ হিয়ার মি? Yes, ma'am. ধর্মরাজ ধর্মরাজ কে? ধর্মরাজ হলেন মহেশ। না, ধর্মরাজ হলেন, ওকে সুজয়, ক্যান ইউ টেল মি? সুজয়, আনমিউট ইয়োরসেলফ। ওকে, ধর্মরাজ হলেন একজন দেবতা বা ঈশ্বর, যার পুজো করা হয় কোথায়? পশ্চিম বাংলার বা পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের গ্রামাঞ্চলে। So I'm starting the writing. You also start. ধর্মরাজ হলেন একজন ঈশ্বর বা একজন দেবতা, যার কোনো নির্দিষ্ট মূর্তি নেই। কোনো যেরকম আমাদের যেরকম শিব ঠাকুর, মহাদেব বা বিষ্ণু, এনাদের নির্দিষ্ট মূর্তি রয়েছে, ধর্মরাজের কোনো নির্দিষ্ট মূর্তি নেই। ধর্মরাজ বা ধর্ম দেবতাও বলা হয় ওনাকে। বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের গ্রামে এই ধর্মরাজ বা ধর্ম ঠাকুরের পুজো করা হয়। তবে কেউ কেউ জমকেও, জমকে জানো? জমকে Yes, ma'am. মৃত্যুর দেবতা হচ্ছে জম। তো সেই কেউ কোনো কোনো মানুষ জমকেও ধর্মরাজ বলে পূজা অর্চনা করে থাকে। তো রাইট, স্টার্ট রাইট। Question number 4. চারের খ, ধর্মরাজ বা ধর্ম ঠাকুর হলেন ধর্মরাজ বা ধর্ম ঠাকুর হলেন পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের, পশ্চিমবঙ্গের ধর্ম ঠাকুর। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের just a second. রাঢ়। রাঢ়, that will be ঢয় শূন্য র। রয়াকার হয় শূন্য র। রয়াকার ঢয় শূন্য র। It is not coming here. রাঢ়।
ওকে ইউ রাইট রারো রয়াকার ঢয় শূন্য রা। ওকে রয়াকার ঢয় শূন্য র হ। না না রয়াকার ঢয় শূন্য র। আই এম রাইটিং হিয়ার গ্রামাঞ্চলে, ঠিক আছে? আমি গ্রামাঞ্চলে লিখছি, ইউ অলসো রাইট গ্রামাঞ্চলে। রাঢ় অঞ্চল একটা নির্দিষ্ট অঞ্চল, যেরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল রয়েছে, সমতল ভূমি, পাহাড়, গ্রাম অঞ্চল। রাঢ় অঞ্চলে গ্রামাঞ্চলে, আমি শুধু গ্রামাঞ্চলে লিখছি। পশ্চিমবঙ্গের ইউ ক্যান অলসো রাইট গ্রামাঞ্চলে, গ্রামাঞ্চলেও লিখতে পারো, আবার রাঢ় অঞ্চলের গ্রামাঞ্চলেও লিখতে পারো। পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে পূজিত গ্রাম্য দেবতাদের পূজিত গ্রাম্য দেবতাদের অন্যতম। মূলত বাঁকুড়া জেলায় এনার পূজার বিশেষ প্রচলন বর্তমান। মূলত বাঁকুড়া জেলায় এনার পূজার বিশেষ প্রচলন বর্তমান। এনার পূজার বিশেষ প্রচলন বর্তমান। হোয়াট ইউ রাইট? অন্যতম। অন্যতম তারপর দাঁড়ি। ধর্মরাজ বা ধর্ম ঠাকুর হলেন পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে পূজিত গ্রাম্য দেবতাদের অন্যতম, মানে উনি গ্রাম্য দেবতাদের মধ্যে অন্যতম একজন ঠাকুর। মূলত বাঁকুড়া জেলায় এনার পূজার বিশেষ প্রচলন বর্তমান। মূলত বাঁকুড়া জেলায় ধর্মের রক্ষক এই দেবতার নির্দিষ্ট কোনো মূর্তি নেই। ধর্মের রক্ষক এই দেবতার নির্দিষ্ট কোনো বর্তমান মূর্তি নেই। So students, you tell me, you are getting the study material in homework section regularly? Yes, ma'am. Okay, you can open it. It's opening. Yes, ma'am. Okay. ধর্মের রক্ষক এই দেবতার নির্দিষ্ট কোনো মূর্তি নেই, তবে যমকেও অনেকে ধর্মরাজ বলে পূজা করে থাকেন। That's it. তবে যমকেও যমরাজকেও you write যমরাজকেও অনেকে মূর্তি নেই ধর্মরাজ বলে তবে যমকেও অনেকে ধর্মরাজ যমরাজকেও অনেকে যমরাজ ইউ নো কাকে যমরাজ বলা হয়? মৃত্যুর দেবতা, ওনাকে যমরাজ বলা হয়। যমরাজকেও অনেকে ধর্মরাজ বলে
পূজা করে থাকেন? পূজা, বা পুজোও লিখতে পারো, কোনো কাটা যাবে না, একদম ঠিক হবে। পুজো করে থাকেন বা পূজা করে থাকেন। তাহলে ধর্মরাজ কে? ধর্মরাজ বা ধর্ম ঠাকুর হলেন পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে পূজিত গ্রাম্য দেবতাদের অন্যতম। মূলত বাঁকুড়া জেলায় এনার পূজার বিশেষ প্রচলন বর্তমান। ধর্মের রক্ষক এই দেবতার নির্দিষ্ট কোনো মূর্তি নেই, তবে যমরাজকেও অনেকে ধর্মরাজ বলে পূজা করে থাকেন। করে থাকেন। নাও গো টু দ্য নেক্সট করে কোয়েশ্চেন। দেয়াশী থাকেন। বলতে কি বোঝো? দেবসেবক। দেব সেবক। এটা একটু রচনাধর্মী প্রশ্ন, আরো দুটো লাইন লিখতে হবে। দেয়াশী কথার অর্থ হলো দেব সেবক, এটা লেখো আগে। দেয়াশী কথার অর্থ হলো দেব সেবক। দাঁড়ি। ধর্মপ্রাণ যে সকল জ্ঞানী ব্যক্তি, ধর্মপ্রাণ যে সকল জ্ঞানী ব্যক্তি ঈশ্বর সেবায় নিজ জীবন অতিবাহিত করেন, ঈশ্বর দেবসেবক। ঈশ্বর সেবায় যে সকল হুম, যে সকল জ্ঞান জ্ঞানী নিজ জীবন অতিবাহিত করেন। অতিবাহিত করেন মানে কাটান। তো তারা সারাটা জীবন কিভাবে কাটান? ঈশ্বরের সেবা করেই কাটিয়ে দেন। এবং আচ্ছা, নিজ জীবন সেবায় অতিবাহিত করেন, তাদেরকেই তাদেরকেই দেয়াশী বলা হয়। নিজ জীবন তাদেরকেই দেয়াশী বলা হয়। অতিবাহিত দাঁড়ি। করেন তাহলে করেন দেয়াশী কথার অর্থ, স্পেলিং মিস্টেক। অথয়ের। দেয়াশী কথার অর্থ হলো দেবসেবক। ধর্মপ্রাণ যে সকল জ্ঞানী ব্যক্তি ঈশ্বর সেবায় নিজ জীবন অতিবাহিত করেন, তাদেরকে দেয়াশী বলা হয়। তাদের মানে তাদেরকে দেয়াশী দেয়াশী বলা হয়। ঈশ্বর দেয়াশী বলা হয়। ওকে ম্যাম, কমপ্লিট। কমপ্লিট। ইয়েস ম্যাম। নিজ জীবন অতিবাহিত করেন তাদেরকেই দেয়াশী বলা হয়। ইয়েস ম্যাম। Now go to the next section. What is the question? Tell me. ম্যাম প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে তার যে বক্তব্য কি ছিল? তার মানে যে দেয়াশী
তার বক্তব্য কি ছিল? Yes, তার ma'am. বক্তব্য কি ছিল? কি ছিল দেয়াশীর বক্তব্য? যে এই পৃথিবীর মালিক হচ্ছেন একজন পুরুষ, জগদীশ্বর তিনি হচ্ছেন পুরুষ, তিনি কখনোই নারী নন। তার বক্তব্য ছিল, দেখো, তার বক্তব্য ছিল এই ধরার সৃষ্টিকর্তা হলেন, এই ধরার সৃষ্টিকর্তা হলেন জগদীশ্বর ধরার সৃষ্টিকর্তা জগদীশ্বর এবং তিনি একজন পুরুষ। এবং জগদীশ্বর এবং তিনি একজন পুরুষ। সুতরাং এই দুনিয়ার মালিক কখনোই একজন নারী নয়। সুতরাং কমা এই দুনিয়ার মালিক কখনোই একজন নারী নয়। তিনি হলেন একজন পুরুষ। তিনি হলেন একজন পুরুষ। মালিক কখনো এটাই ছিল মহেশের বক্তব্য। এখানে দেয়াশী ছিল মহেশ, কখনোই একজন, তার বক্তব্য ছিল এই ধরার সৃষ্টিকর্তা হলেন জগদীশ্বর এবং তিনি একজন পুরুষ। ওকে, স্পেলিং চেক দ্য পুরুষ স্পেলিং। পেট কাটা মধ্যাহ্নাস হবে। Oh yes, ma'am. পুরুষ। সুতরাং এই দুনিয়ার মালিক কখনোই একজন নারী নয়, তিনি হলেন একজন পুরুষ। এটা কার মন্তব্য ছিল? এটা ছিল মহেশের মন্তব্য। মহেশ বলেছিল, মহেশকে, সে একজন দেয়াশী ছিল, সে দেব সেবক ছিল। একজন পুরুষ। These are the first three parts of this question. Yes, ma'am. We have to make the parts. Yes. এটা রচনাধর্মী প্রশ্ন, সব পার্ট গুলোকে ছোট ছোট করে লিখলে পুরো প্রশ্নটা বড় হয়ে যাবে। তাই এটা সব প্রশ্নগুলোর বড় আনসার নয়, ছোট ছোট আনসার। ঠিক আছে? অনেকগুলো প্রশ্ন রয়েছে একটা প্রশ্নের মধ্যে। ধর্মরাজ কে ছিলেন সেটা হচ্ছে ফার্স্ট অ্যানসারটা। তারপর দেয়াশী কথার অর্থ কি, তার বক্তব্য কি ছিল? তার বক্তব্য ছিল একজন ধরার। ঠিক আছে, এরপর নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি লেখা আছে। পরের প্রশ্নটাই আছে, কৃষক তার কথায় কেন বিশ্বাস করেনি? আচ্ছা, এটার উত্তরটা হচ্ছে সেম হবে। এর আগে একটা প্রশ্নের উত্তর, আগে একটা প্রশ্ন করা হয়েছিল। Yes, ma'am. This one. ম্যাম, এই দুনিয়ার মালিক পুরুষ নয় নারী, সেই প্রসঙ্গে বলতে গিয়ে কৃষক বলেছেন একজন জননী বা মাতা যেভাবে তার সন্তানকে প্রসব করতে সবার সম্মুখে উপস্থিত করে, ঠিক একইভাবে ওই উত্তরটা আর এই উত্তরটা সেম হবে।
এই দুটো আনসার সেম হবে, ঠিক আছে? Okay, ma'am. So, ma'am, we will write that answer from there. ইয়েস, ফ্রম দেয়ার দিস পোর্শন, এই শুধুমাত্র এই পার্টটার জন্য যে কৃষক তার কথায় কেন বিশ্বাস করেনি, এটার উত্তর সে একই হবে। কৃষক কেন মনে করে যে সৃষ্টির আমাদের সৃষ্টি যিনি করেছেন তিনি একজন নারী, তিনি পুরুষ নয়, বা কৃষকের যুক্তি বর্ণনা করো, সবগুলোর উত্তর একই হবে। কৃষকের যে যুক্তি বা কৃষকের যে চিন্তাধারা, কৃষক কেন মনে করে যে সৃষ্টির মালিক একজন নারী, এই সব প্রশ্নের উত্তর একটাই। এর আগের যে প্রশ্নটার উত্তর লিখিয়েছি সেটাই, তা আমি ওটা আর লিখছি না বারবার। ইউ ক্যান অলসো জাস্ট কপি পেস্ট, ওই পোর্শনটাই লিখতে হবে, ঠিক আছে? নাও ইউ হ্যাভ কমপ্লিটেড রাইটিং আপ টু দিস? Yes, ma'am. Yes, ma'am. ওকে, সো নাও গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন, 4 এর ঘ। So, ma'am, we will leave the line. Yes, you can leave it if and later you can write that one here. Okay, ওই পোরশনটা নিয়ে এখানে লিখে দেবে, কিছুটা জায়গা ছেড়ে রাখো, ওই পোরশনটা নিয়ে এখানে লিখে দেবে। একই আনসার, সেম আনসার, বারবার লেখার দরকার নেই। Now go to the next question. 4 এর ঘ, সরি 4 এর গ। 4 এর গ। কি আছে প্রশ্নটা? পিতা সন্তানে খেতে দিতে পারে, ঘরে দিতে পারে ঠাই, টিপ কাজলেতে সাজাইতে পারে, হেন পিতা দেখি নাই। বক্তা কে? সে কোন প্রসঙ্গে কথাগুলি বলেছিল? তার এই কথার প্রসঙ্গে সে কি কি যুক্তি দেখিয়েছিল? তাহলে বক্তা কে? এখানে বক্তা হলেন কৃষক। এখানে বক্তা হলেন কৃষক। তারপরের প্রশ্নটা কি বলেছে? সে কোন প্রসঙ্গে কথাগুলি বলেছিল? ঠিক আছে, ওকে, রাইট। এই দুনিয়ার মালিক একজন নারী না? সেম, দ্য সেম থিং, Yes, ma'am, same সেম thing. কথা একই, কিন্তু অন্য রকম ভাবে লিখতে হবে, যেরকম Yes, প্রশ্ন ma'am, দেবে প্রশ্নটা সেই রকম উল্টো করে লিখতে লিখতে হবে, ঠিক আছে? আসল যে মূল বিষয়বস্তু, যে মূল ভাব কবিতাটার, সেটা তো একই, কিন্তু যেরকম Yes, প্রশ্ন ma'am. দেবে সেইভাবে লিখতে হবে। স্টার্ট রাইটিং। এই দুনিয়ার মালিক একজন নারী না পুরুষ? এই বিষয়ে পাড়ায় তর্ক বিবাদ হলে এই বিষয়ে পাড়াতে তর্ক বিবাদ এই বিষয় তর্ক বিবাদ হলে এখানে একটা হাইফেন দেবে। পাড়াতে ধর্মরাজের দেয়াসী মহেশ, ধর্মরাজের দেয়াসী, ধর্মরাজের দেয়াসী চার্জ খুলে দিয়েছিস? এখানে চলে, এখানে চলে, চলে চলে, মহেশ লেখাচ্ছে, চলে।
চেয়ারটাকে পেছন দিকে নিয়ে যা দে। মত দেয় এই ধরার সৃষ্টিকর্তা। তারটা যোগ মত কর। দেয় যে ওরম করে ধরিস না, এই ধরার ওরম করে ধর। সৃষ্টিকর্তা হেডফোন দেবো, হেডফোন। মহেশের মতো মত দেয় মত দেয় হুম। মত দেয় এই ধরার সৃষ্টিকর্তা জগদীশ্বর ও তিনি পুরুষ। এই ধরার সৃষ্টিকর্তা জগদীশ্বর হুম হুম জগদীশ্বর হুম। এবং তিনি হলেন পুরুষ বা তিনি একজন পুরুষ। তিনি একজন তিনি মহেশ ধার্মিক ও জ্ঞানী হওয়ায় মহেশ ধার্মিক ও জ্ঞানী হওয়ায় ধার্মিক ও জ্ঞানী হওয়ায় মহেশ মহেশ ধার্মিক ও জ্ঞানী হওয়ায় সকলে তার কথা মেনে নিলেও সকলে তার কথা মেনে নিলেও কৃষক সে কথা মেনে নিতে পারেনি। কৃষক সে কথা একবার জিভটা ঠেকা, ঠেকা না। সে কথা এই যে মেনে নিতে পারেনি। ঠেকা না, জিভ জিভ জিভ। What happened, students? Ma'am, Rupanjan is telling his brother, touch your. I can hear that. মহেশ ধার্মিক ও জ্ঞানী হওয়ায় সকলে তার কথা মেনে নিলেও কৃষক সে কথা মেনে নিতে পারেনি। নানান যুক্তি ও পর্যবেক্ষণের ভিত্তিতে নানান যুক্তি ও মেনে নিতে পারেনি নানান যুক্তি ও যুক্তি পর্যবেক্ষণ ও পর্যবেক্ষণ স্পেলিং just a second. Ma'am, you have written one spelling wrong. which one? জগদীশ্বর, right? No ma'am, that জগদীশ্বর এবং তিনি একজন পুরুষ. You have written Yes, তালেবস্য. and জগদীশ্বর also you make correct it. জগদীশ্বরে দয় দীর্ঘই হবে। জগদীশ্বরে দয় দীর্ঘই হবে, ঠিক আছে? Yes ma'am. Which one? Which Jagadishwar? See one time. Jagadishwar, where? Where? Jagadishwar? সৃষ্টিকর্তা জগদীশ্বর এখানে। কর্মজ্ঞান ও পর্যবেক্ষণ 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 this one যুক্তি ও পর্যবেক্ষণের ভিত্তিতে পর্যবেক্ষণের
পর্যবেক্ষণের বয়েকা খরমঞ্চ পর্যবেক্ষণের পর্যবেক্ষণ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সে নিজের মনেই বিশ্বাস করতে শুরু করে, সে নিজের মনেই বিশ্বাস ভিত্তিতে করতে সে নিজের শুরু করে নিজের নিজের মনেই বিশ্বাস যে এই পৃথিবীর সৃষ্টি একজন জননী একজন নারী করতে পারে, যে এই পৃথিবী শুরু করে যে এই পৃথিবীর সৃষ্টি কেবলমাত্র এই পৃথিবীর সৃষ্টি একজন নারী করতে পারে। পুরুষের দায়িত্ব ও কর্তব্য পৃথক। পুরুষের দায়িত্ব ও কর্তব্য পৃথক। পৃথক মানে হচ্ছে আলাদা। দায়িত্ব ও কর্তব্য পৃথক। পৃথক মানে আলাদা। পুরুষের মানে পুরুষদের যে দায়িত্ব আর কর্তব্য সেটা আলাদা হয় নারীদের থেকে। এই যে সৃষ্টি কাজ, এই যে সাজিয়ে গুছিয়ে রাখা সবকিছু, এটা একটা নারীর কাজ। আর পুরুষের কি কাজ? তারা সন্তানদের খাবার ব্যবস্থা করতে পারে, তারা বাসস্থানের ব্যবস্থা করতে পারে, তারা অন্নের ব্যবস্থা করতে পারে, কিন্তু সুন্দরভাবে সাজানোর যে এই কাজটা, এটা একজন নারী বেশি ভালোভাবে করতে পারে, সেটা কৃষক মনে করছে। এই প্রসঙ্গেই সে উক্ত কথাগুলি কবিকে বলেছিল। এই প্রসঙ্গেই, দিস ইজ দ্য লাস্ট লাইন, এই প্রসঙ্গেই কৃষক এই প্রসঙ্গে উক্ত মানে ওই, শুদ্ধ বাংলায় উক্ত, আমরা এটাকে ওই বলি, ওই কথাগুলি, তার শুদ্ধ বাংলায় সেটাকে বলে উক্ত। এই প্রসঙ্গে কৃষক উক্ত কথাগুলি কবিকে বলেছিল। ব্যাস, দ্যাটস ইট। গুলি বলেছিল কৃষক উক্ত কথাগুলি কবিকে। এখানে বক্তা হলেন কৃষক। এই দুনিয়ার মালিক একজন নারী না পুরুষ, এই বিষয়ে পাড়াতে তর্ক বিবাদ হলে ধর্মরাজের দেয়াসী মহেশ মত দেয় যে এই ধরা সৃষ্টিকর্তা জগদীশ্বর এবং তিনি একজন পুরুষ। Ma'am, what you are telling? One spelling mistake, Jagadishwar. Where? I have corrected it. No, where? Oh, জগদীশ্বর এবং তিনি একজন পুরুষ। মহেশ ধার্মিক ও জ্ঞানী হওয়ায় সকলে তার কথা মেনে নিলেও কৃষক সে কথা মেনে নিতে পারেনি। নানান যুক্তি ও পর্যবেক্ষণের ভিত্তিতে সে নিজের মনেই বিশ্বাস করতে শুরু করে যে এই পৃথিবীর সৃষ্টি কেবলমাত্র একজন নারীই করতে পারে। পুরুষের দায়িত্ব ও কর্তব্য পৃথক। এই প্রসঙ্গেই কৃষক উক্ত কথাগুলি কবিকে বলেছিল। ঠিক আছে? Yes, ma'am. And the next part we will write tomorrow. আগামীকালকে এর পরের একটাই লাস্ট পার্ট ছোট রয়ে গেছে,
ওইটা লিখে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। পরের চ্যাপ্টারে অন্য আর একটা প্রশ্নও আছে, আবার গদ্যও রয়েছে। দেখি গদ্যরও একটা আমরা স্টার্ট করতে পারি, আর আমরা প্রশ্ন স্টার্ট করব। ওকে, so that's it for today. The time is already over. So bye students. Bye, ma'am.